আরও তিনজন ফ্রেন্ড ছিল মিলে ওই সিঙ্গারা খাইছিল। তখন ওরা ওরা ওদের ইন্টারনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল। তখন পাশে দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে নাকি বলছিল যে ওদেরকে নাকি ইফটিজিং করছে। তখন ওইটা ভার্সিটিতে কমপ্লেন দেওয়া হয়েছিল। তখন প্রক্টর বডির ম্যাম প্লাস স্যার ওরা মিলে এটা সহ মানে যখন সঠিক কোন তথ্য পায় না ইফটিজিংয়ের, তখন ওইটা মিট করে দিয়েছিল। মিট করে দেওয়ার পরে মানে ওই স্যাররা যখন ওই পারভেজ ভাই যখন সিনিয়র ওই মেয়েদেরকে। বন্ধুরা কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের সবার দোয়া। কিন্তু ভাই তুমি আমি ভালো থাকলেও ভালো নেই আমাদের এই সোনার বাংলাদেশ। প্রতিদিন খুনাখুনি, চিন্তায়, ডাকাতি, রাহাজানি, এগুলো যেন আমাদের এই দেশের মানুষের কাছে নিত্যদিনের রুটিন হয়ে গেছে। নুন থেকে চুন কষলে হয়ে যায় একটি খুন, ঝরিয়ে দেওয়া হয় একটি তাজা প্রাণ। আপনারা এখন স্ক্রিনের উপরে যে দুটো জানোয়ারকে দেখতে পাচ্ছেন, এই মানুষরূপী জানোয়ারদের কারণেই জাহিদুল ইসলাম পারভেজ তার হাসি খুশি জীবনটা হারিয়ে ফেললো। আমি এদেরকে মানুষ না বলে জানোয়ার কেন বললাম তা আস্তে আস্তে সামনের দিকে জানতে পারবেন। জাহিদুল ইসলাম পারভেজ ছেলেটা সবসময় হাসি খুশি থাকতো, পড়ালেখা করতো ঢাকার প্রাইম বিশ্ববিদ্যালয়। তো পারভেজ তার বন্ধুদের সাথে সিঙ্গারার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছিল। তখন পারভেজ তার বন্ধুদের সাথে তাদের পার্সোনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল। তখন তাদের পাশে দুটো মেয়ে দাঁড়িয়েছিল। তো মেয়ে দুটো ভেবে নেয় পারভেজ তাদেরকে দেখেই হাসাহাসি করতেছিল, ইফটিজিং করতেছিল তাদেরকে। কিন্তু ভাই অথচ সে তার নিজের পার্সোনাল বিষয় নিয়ে তার বন্ধুদের সাথে হাসাহাসি করতেছিল। এরপর ওই প্রাণী দুটো তাদের বয়ফ্রেন্ড না কি হয় ওদেরকে ফোন দিয়ে ডাকে। কিছুক্ষণ পর ওরা এসে সেখানে পারভেজের সাথে কথা কাটাকাটি, হাতাহাতি শুরু করে দেয়। এরপর ভার্সিটির শিক্ষকরা এসে ওদেরকে থামিয়ে সেখানে সব মিট করে দেয়। তখন সবাই ভাবে যে সবকিছু মিট হয়ে গেছে। কিন্তু এর কিছুক্ষণ পর পারভেজ যখন ভার্সিটির গেট থেকে বাইরে যাবে, তখন 6-7টা ছেলে মিলে একসাথে তার উপর হামলা করে দেয়। তখন তার সাথে হাতাহাতি করতে করতে এক পর্যায়ে একজন পকেট থেকে 2 ইঞ্চি একটা চাকু বের করে সোজা পারভেজের বুকে মারে। মারার সাথে সাথে একদম পারভেজের হৃৎপিণ্ডে গিয়ে চাকুটা ঢুকে যায়। এর কিছুক্ষণ পর পারভেজকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হসপিটালে আনার পর সেখানেই পারভেজ তার জীবনটা হারিয়ে ফেলে। ভাই আপনারা একবার চিন্তা করেন ব্যাপারটা কতটা জঘন্য। একটা হাসির জন্য একজন মানুষের জীবন নিয়ে নিল। এরা কি আসলে মানুষ ভাই? এইবার আশা করি আপনারা বুঝতে পারছেন আমি প্রথমে এই দুটোকে কেন জানোয়ার বললাম। ভাই প্রাণীদেরকেও আল্লাহ সৃষ্টি করছে, তারাও এদের থেকে অনেক অনেক গুণ ভালো। তাদের মধ্যে কোনো হিংসা মারামারি কাটাকাটি নেই। আচ্ছা আমি মানলাম তোদের দিকে তাকিয়ে একটা হাসিই দিল, তো তার জন্য তোরা একটা ছেলের জীবন নিয়ে নিবি? তোরা কোন চ্যাটার বা? তোদের দিকে তাকিয়ে হাসা যাবে না? আরে তোদের চেহারার দিকে তাকিয়ে কুত্তাও তো মুতবে না। তোরা জীবনে কোনোদিন আয়না নিজের চেহারা দেখেছিস? কুত্তার ফুটকির মতো দেখা যাইতেছে। আবার মানুষ তোদের দিকে তাকিয়ে হাসবে মানে? ভাই একটা কথা আছে না, কেউ যখন কাউকে পাত্তা দেয় না তখন সে নিজের দিকে সবকিছু টেনে টেনে নেয়। এদের অবস্থা হয়েছে এখন ওইরকম। পোলাটা নিজের পার্সোনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল, তারা বলতেছে তাদেরকে দেখে নাকি হাসাহাসি করতেছে। একটা ছেলে সে তার পার্সোনাল বিষয় নিয়ে হাসছিল, আর তোরা তার জীবনটাই কেড়ে নিলি এই হাসির জন্য। আসলে ভাই আমাদের এই দেশটার এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, মারামারি, খুনাখুনি, সন্ত্রাসী, ডাকাত, এগুলো এখন দেশের মানুষের কাছে পানি ভাতের মতো হয়ে গেছে। তো যাই হোক আমাদের সবার একটাই দাবি, যারা প্রতিনিয়ত এসব খুন খারাপি রাহাজানি এগুলো করতেছে তাদেরকে আইনের আওতায় আনার সাথে সাথে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক।